আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বানাবো দুধ কদু। অনেকে এটাকে আবার দুধ লাউ বলে, কেউ দুধের পায়েস বলে, এক এক এলাকায় এক এক নাম বলে। আমাদের এলাকায় এটাকে দুধ কদু বলে। এটা একটা অনেক মজার, অনেক টেস্টি একটা ডেজার্ট। এটা ঠান্ডা অবস্থায় খেলে খুবই ভালো লাগে। এখানে লাউয়ের সঙ্গে আমি একটু গাজর মিশিয়ে দিয়েছি, মানে সুন্দর লাগার জন্য। আপনারা ইচ্ছে করলে গাজরটা বাদ দিয়েও করতে পারেন। আজকে আমি বানাবো দুধ লাউ। কেউ দুধ লাউ বলে, আবার কেউ দুধ কদু বলে। আমাদের এলাকায় দুধ কদু বলে। এই দুধ কদু বানানোর জন্য আমাদের লাগবে এই যে এই লাউটা, ছাঁচি লাউ। ছাঁচি লাউ একটু কচি দেখে নিতে হবে। তারপর এভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর বিচিগুলি ফেলাই দিতে হবে। তারপর এরকম একটা গ্রেটার দিয়ে, এটা চিকন সাইড আর এটা মোটা সাইড, এই চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিব। এই যে এরকম, ঠিক এরকম। আমার সব লাউগুলি গ্রেট করে নেওয়া শেষ। এই যে এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা দিলে সুন্দর লাগে, তাই দেয়া। যারা গাজর পছন্দ করবেন না, স্কিপ করতে পারেন। ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি। বাইরে কত সুন্দর লাইটিং, লাইটিং দেখলেই মন ভালো হয়ে যায়, অনেক সুন্দর লাগে। আমাদের পাশে, এখানে পাশের বিল্ডিং এ সাজিয়ে রেখেছে। একটা হাঁড়ির মধ্যে পানি বসা দিব। এরকম পানি ফুটে আসলে ওর মধ্যে এই গ্রেট করা লাউগুলি দিয়ে দিব। এগুলি নুডলসের মতো হালকা একটু সিদ্ধ করে নিতে হয়। তারপর পানিগুলি ছড়ায় নেব। এই যে এভাবে 4-5 মিনিট জাল করলেই হয়ে যাবে, লাউটা সিদ্ধ হয়ে আসবে। এখন নামিয়ে ফেলব, নামিয়ে পানি ঝরিয়ে নেব। আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এভাবে পানিগুলি চিপে চিপে নিব। এভাবে পানিগুলি চেপে চেপে বের করে নিব। লাউগুলির পানি ঝরিয়ে ফেলে দিয়েছি, আর হাত দিয়ে চিপে চিপে এভাবে পানিগুলি বের করে ফেলে এভাবে নিয়ে নিয়েছি। এখন একটু 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এখন সাদা এলাচ 4-5টা, দারচিনি 1টা,
তেজপাতা 2টা। এখন এর মধ্যে লাউটা দিয়ে দেব। 2-3 মিনিট এভাবে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এটা 2-3 মিনিট হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম 1.5 কেজি। দুধটা একটু ঘন করে দিলে ভালো হবে। এখন ফুটে উঠলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। যারা কম খায় কম দিবে, যারা বেশি খায় বেশি দিবে। এই যে অনেক সুন্দর কালার আসছে। এই গাজরটা দিলে অনেক সুন্দর কালার আসে, আর এটা অনেক একটা টেস্টি খাবার। এটা আমার হাজবেন্ডের অনেক প্রিয় একটা খাবার। এই যে অনেক সুন্দর, গাজরটা দিলে কালারফুল হয়। চিনি দেওয়ার পরে আরো 10 মিনিট রান্না করতে হবে। চিনি দেওয়ার পরে ওই লাউয়ের দুধটা পাতলা হয়ে আসে, এই জন্য আমাদের আরো 10 মিনিটের মতো জাল করলে দুধটা ঘন হয়ে আসবে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমার এখন দুধ কদু রেডি। এখন আমি নামিয়ে ফেলবো এটা। আজকে তো আমি ছিলাম না, আজকে কি রান্না করছো? আজকে এই যে দুধ কদুর রেসিপি বানাইছি। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার প্রিয় জিনিস। হ্যাঁ, এটা একটা খুবই মজার টেস্টি ডেজার্ট আইটেম। এটা ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে। সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আপনারা অবশ্যই যাদের ভালো লাগবে বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।